বন্ধুরা, সামনেই গোলাপ গাছের ডরম্যান্সি পিরিয়ড আসছে। এই ডরম্যান্সি পিরিয়ডে আসার আগে বর্ষাকালে যে আমি 5টি পরিচর্যার কথা বলবো, সেই পরিচর্যাগুলি আপনাকে করতেই হবে। প্রথমে দেখলেন যে আমি ঘাসগুলো সব পরিষ্কার করে নিলাম। এবার গোড়ায় গ্রাফটিংয়ের নিচ পর্যন্ত ফাঙ্গিসাইড লাগিয়ে দেব, কারণ এই জায়গাটা থেকে সবথেকে বেশি ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এই অংশটা জলে বেশি এক্সপোজ হয় এবং টবের মাটির খুব কাছাকাছি থাকে। তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে সফট প্রুনিং। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে কুঁড়ি বা ছোট ছোট ফুলগুলোকে কেটে বাদ দেওয়া, শুকনো ডালকে কেটে বাদ দেওয়া, শুকনো পাতা থাকলে সেগুলোকে কেটে বাদ দিতে হবে। আবার গোড়ার দিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব যাতে রোদ পড়ে এবং ডালগুলো চারিদিকে সুন্দরভাবে বিস্তৃত থাকে। এবং প্রত্যেকটা ডাল কাটার পরে ফাঙ্গিসাইড লাগিয়ে দেব। ফাঙ্গিসাইড লাগাতে ভুললে কিন্তু চলবে না, কারণ এতে ডাইব্যাক হওয়ার সম্ভাবনা থাকে। এইবার টবের মাটিটা একটু হালকা করে নেব। এটা দিচ্ছি ক্যালসিয়াম নাইট্রেট দানা। এই ক্যালসিয়াম নাইট্রেট দানা প্রচুর ফুল আনতে সাহায্য করবে। আর দিচ্ছি সামান্য পরিমাণে বানট্রি, এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। এছাড়া আর কোনো রকম নাইট্রোজেন সার একে দেব না, কারণ কিছুদিন আগেই মিশ্র জৈব সার এতে দেওয়া হয়েছে। প্রত্যেকটা গাছের গোড়াতেই আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি, এতে গাছগুলো বর্ষায় ভীষণভাবে সুস্থ থাকবে। তারপরে যে কুঁড়িগুলো ফোটার উপযোগী হয়েছে সেই কুঁড়িগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। গাছ অনুযায়ী পরিচর্যা করতে হবে, দেখতে হবে ভালোভাবে যে কোন গাছে কি ধরনের পরিচর্যা লাগে। এই কুঁড়িটা কাটলাম না, কারণ এটা এখনো ম্যাচিওর হয়নি। ম্যাচিওর হলে তবে সেগুলোকে ছেটে দেবো। এই পাতাগুলো দেখেন পোকায় কিভাবে নষ্ট করছে। এবং এর জন্য আমি আলফা ব্যবহার করব 1 লিটারে 1.5 গ্রাম, এবং তার সাথে আমি ব্যবহার করতে পারি কনফিডার। এটা 1 লিটারে 1 গ্রাম বা 1 ml মিশিয়েও দিতে পারি, বা আমরা আলাদা আলাদাভাবে ভিন্ন দিনেও দিতে পারি। কিন্তু স্প্রে সবসময় সকালে বা একদম সন্ধ্যাবেলায় করব। এবার দেখুন এর মাটিতে কেন্ন দেখা যাচ্ছে। কেন্ন যদি দেখা যায় টবের মাটিতে, তাহলে সেখানে যে কোনো টবের মাটিতে যদি কেন্নর উৎপাত হয় তাহলে দেবেন ফিউরাডন। এটা হচ্ছে কার্বোফিউরান। এবং এইটা দিলে কিন্তু কেন্ন মারা যাবে, ভেতরে পিঁপড়ে থাকলে মারা যাবে, এবং যদি কৃমি থাকে সেটাও কিন্তু মারা যাবে। বর্ষাকালে এই পরিচর্যাটা ভীষণভাবে দরকার। এই কুড়িটাকেও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবং এই ডালটা দেখুন কেমন ক্রসে বেড়েছে। ক্রসে যদি কোনো ডাল বাড়ে, অর্থাৎ অন্য ডালের উপর দিয়ে চলে যায়, তাহলে সেই ডালগুলোকে প্রুন করে দিতে হয়, কারণ ওই ডাল রোদ আসাকে বাধা দেয়। কিন্তু আমি প্রুন করার আগে এটার একটা গুটি কলম করে দেব, কারণ এইটা হচ্ছে আদর্শ সময় গোলাপের গুটি কলম করার। দেখুন কিভাবে আমি গোলাপের গুটি কলম করছি। এইভাবে গুটি কলম করলে সাকসেসফুল হবেই। এর আগেও আমি একটা গুটি কলমের ভিডিও দিয়েছিলাম এবং সেই গুটি কলমগুলো সাকসেসফুল হয়েছে। 2-1 দিনের মধ্যে আমি শর্ট ভিডিওতে দেখাবো। এইভাবে দেওয়ার পরে সুন্দর করে কেবল টাই দিয়ে বেঁধে দিতে হবে। মোটামুটি 20 দিন পরেই এর শিকড় এসে যাবে। এবং এই মিক্সচার কিভাবে বানায় সেটাও আমার এয়ার লেয়ারিংয়ের সায়েন্টিফিক পদ্ধতির ভিডিওতে দেওয়া আছে। তলায় একটু ফাঁকা আছে, সেই জায়গাগুলো আরেকটা প্লাস্টিক দিয়ে ভালো করে মুড়িয়ে বেঁধে দেবো। এবার এই ডালটা আমি কেটেও দিতে পারতাম, কিন্তু এখান থেকে একটা সুন্দর গাছ হবে, সেই জন্য প্রত্যেকটা গাছেই কিন্তু এই সময় মাকড়ের উৎপাত হয়, সেই জন্যই আমি আলফা দিলাম। আর তাছাড়া যে স্কেলের উৎপাত হয়, যে অন্যান্য অ্যাফিডের উৎপাত হয়, তার জন্য কনফিডার দিলেই চলবে। এই দেখুন এখানে মাকড়সা জাল বুনে পাতাগুলোকে কুঁকড়ে দিচ্ছে। এবং এই বন্ধুরা, এইভাবে পরিচর্যা করলে আপনাদের বাগানও গোলাপ ফুলে ভরে উঠবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন,